আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি। তো এই যে আমরা চলে এসেছি বাঁশপট্টি। তো বাঁশপট্টির যে বাঁশের সাঁকো আছে, তো সেই সাঁকো পার হয়ে আমরা আফতাবনগরের দিকে যাচ্ছি। আর ওই যে পেছনে বাঁশপট্টি দেখা যাচ্ছে, বাঁশের আখড়া। তো এই যে চলে এসেছি আফতাবনগর। তো এই যে এখানে আসলে আসলে গ্রামের একটা ফিল পাওয়া যায়। তো এই যে দেখুন সিম গাছ জাংলা দিয়েছে। আর এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে সিম গাছটা, জাংলাটাও কিন্তু অনেক বড়। আর প্রচুর ফুল ফুটেছে, সিম ফুল। আর এই যে নিচে যে গাছগুলো, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আর ওই যে ফুলও হয়েছে। আর ওই পাশটাতে আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্য আসলে অনেক শব্দ হচ্ছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন এখানে লাউ শাকের জাংলা দিয়েছে। তো লাউ শাকের জাংলাটাও কিন্তু অনেক বড় ছিল। আর ওই যে ওই পাশটাতে সম্ভবত মানুষ বসবাস করে, ঘনবসতি। আর যাই হোক, ওই যে এই পাশটাতে আবার লাল শাকের চাষ করেছে। তো এখানে আসলে আসলে পুরোটা একটা গ্রামীণ ফিল পাওয়া যায়। এই জন্য আসলে মাঝে মধ্যে এখানে চলে আসি হাঁটতে। তো আমার এই আফতাবনগরে এই জায়গাটাতে হাঁটতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই যে এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা এত সুন্দর আর এত নিরিবিলি। আর যে এই রাস্তাটা দিয়ে কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে। হয়তো বা মাঝে মাঝে কিছু গাড়ি একটা দুটা করে যায়, এই জন্য একটু শব্দ হয়। আর দুই পাশের রাস্তার মধ্যে কিন্তু প্রচুর কাশফুল হয় কাশফুলের সময়। তো এখন যেহেতু কাশফুলের সময় নয়, এই জন্য আসলে একটু ঘোলাটে আছে। তবে কাশফুলের সময় কিন্তু একদম সাদা হয়ে থাকে। তো এই যে আমরা চলে এসেছি একটা বিলের কাছাকাছি। তো এই আফতাবনগরে এখানে একটা বিল আছে, তো এই বিলের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখুন চারপাশে কিন্তু সবুজে ঘেরা। আর যেহেতু এখন হালকা ঠান্ডা একটা সিজন, তো এই ঠান্ডার মধ্যে কিন্তু এই জায়গাটা বেশ ভালোই লাগতেছিল। আর যেহেতু পানির কাছাকাছি এসেছি, তো পানিতে পা ভিজাবো না, তো সেটা তো হতে পারে না। তো এই যে আমি পানিতে পা ভিজাচ্ছি। তবে পানিটা কিন্তু একদমই নর্মাল পানির মতোই ছিল। খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি এখন তো আর গরম হওয়ার কোনো কথাই নেই। তো ঠান্ডাই, তবে তেমন একটা ঠান্ডা না। পা ভিজাতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এই বিলের মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে। আর নৌকা করেও এখানে ঘোরা যায়। আর পানিটা কিন্তু একদমই স্বচ্ছ পরিষ্কার পানি। তো যাই হোক, আমরা বিলের ওইখানে অনেকক্ষণ সময় ছিলাম। তো এখন আমরা বের হয়ে যাব আফতাবনগর থেকে। আর এই যে দেখুন রাতের সিনটা কিন্তু অনেক ভালো লাগে, রাতের ভিউটা। রাস্তার দুপাশে লাইট আর মাঝখানে গাছ। তো এই দিক দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে আমরা বের হয়ে যাব। তো এই যে বের হওয়ার আগে এখানে একটু পেঁয়াজি কিনে নিলাম। তো যদিও পেঁয়াজিটা একটু ঠান্ডা ছিল, তবে খেতে কিন্তু ভালোই ছিল। তবে গরম গরম হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই যে আমরা আফতাবনগর থেকে বের হয়ে চলে এসেছি দক্ষিণ বনশ্রীতে। তো এই যে এখানেও কিন্তু অনেক ফুড কার্ট আছে। তো আমরা এখানে ফুচকার অর্ডার দিয়েছি। তো আমরা ফুচকার জন্য এখানে বসে আছি। তো এই যে আমাদের ফুচকাটা চলেও এসেছে। আর এই যে ফুচকাটা মিষ্টি টকের ছিল। ফুচকাটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। আর এই শীতের সন্ধ্যায় কিন্তু ফুচকা খেতে সবারই ভালো লাগে। তো আমারও অনেক ভালো লাগে ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে এরপরে চলে এসেছে চা খেতে। আর টং দোকানের চা ছাড়া আসলে আমার চলেই না, বাইরে আসলে আমার খেতেই হবে। তো এখন চা খাচ্ছি, টং দোকানের চা। তো আমার মতো টং দোকানের চা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।